কবে পালিত হচ্ছে নৃসিংহ একাদশী? এই ব্রতের সঠিক নিয়মই বা কী? সমস্ত একাদশীর মধ্যে এই একাদশী সবচেয়ে কঠিন ও সবচেয়ে শুভ বলে আখ্যা দেওয়া হয়েছে। এই ব্রতের মাধ্যমে জীবনে বিপুল পরিবর্তন আসে। কিন্তু কিভাবে? এই দিনে একটি মন্ত্র পাঠের মাধ্যমে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন তাদের ভক্তদের ওপর। নৃসিংহ একাদশীকে নির্জলা একাদশীও বলা হয়ে থাকে। কিন্তু কেন? উল্লেখ আছে শাস্ত্রে আমাদের, কোনো ব্যক্তি 12টি একাদশীর মধ্যে কোনোটি করতে না পারলে কেবল নৃসিংহ একাদশী পালন করলে সেই সমস্ত একাদশীর ফল পেতে পারে। এর পেছনেও বা কারণ কি, এই সমস্ত তথ্য খুবই সংক্ষেপে জানাচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। এইরূপ পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নৃসিংহ একাদশীকে নির্জলা একাদশী বলা হয়ে থাকে, যা বৈষ্ণবদের মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 11ই মে রবিবার পালিত হচ্ছে নৃসিংহ একাদশী, এই বিশেষ ব্রতটি। এই দিনে জল ও খাদ্য ত্যাগ করে উপবাস করা হয়, আর এই জন্যই তার নাম পড়েছে নির্জলা একাদশী। অন্য কোনো একাদশীতে খাবার এবং জল গ্রহণ করা যায়, কিন্তু এই একাদশীতে সেগুলোকেও পরিত্যাগ করতে বলা হয়েছে। আর বিষ্ণুর একাদশ অবতার নৃসিংহদেবকে এই দিনটি উৎসর্গিত বলে এটি নৃসিংহ একাদশী নামেও পরিচিত। এই একাদশী সাধারণত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে পালিত হয়। যারা ভক্তি সহকারে এই একাদশী পালন করে তারা বিষ্ণুর আশীর্বাদ লাভ করে। শুধু তাই নয়, এই দিনে উপবাস, দান, জপ ও কীর্তনের মাধ্যমে অক্ষয় ফলও লাভ হয়। ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু এবং হিরণ্যকশিপুর বোন হোলিকার হাত থেকে বাঁচাতে বিষ্ণু এই অবতারটি ধারণ করেছিলেন। তাই সমস্ত বিপদ, ভয়, সংকট থেকে মুক্তি পেতে ভক্তরা এই উপবাস করে থাকেন। সমস্ত অপূর্ণ আশা পরিপূর্ণ করতেও এই একাদশীর গুরুত্ব কিন্তু অপরিসীম। নির্জলা একাদশীর উপবাস পালনের জন্য নিয়ম ও সংযম পালন হয় একদিন আগে থেকে, অর্থাৎ দশমীর দিন থেকে। হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ ফল এবং হলুদ মিষ্টি নিবেদন করে শ্রীহরিকে পুজো করা হয়। সমস্ত কিছু উপাদান নিবেদনের পর ব্রতকথা পাঠ ও ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হয় এবং পুজো অর্চনা শেষ করতে হয়। দ্বাদশীর দিন উপবাস ও উপাসনা করেই একাদশীর পালন করতে হয়। এইভাবে এই ব্রতটি পালন করলে সমস্ত ফল পাওয়া যায় এবং শ্রী বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।